হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে নতুন সিটিজেনশিপ বিল পাস হওয়ার পর থেকে সারা পৃথিবীব্যাপী একটা শোরগোল পড়ে গেছে। কারা কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারবেন? কী কারণে? আপনার ঊর্ধ্বতন পুরুষের কেউ যদি কানাডার সিটিজেন হয়ে থাকে, তার রেফারেন্সে আপনি এখন আবেদন করতে পারবেন। ইভেন বিগত 100 বছরের মধ্যে বিগত 120 বছর বা 100-150 বছর আগে কেউ যদি কানাডার সিটিজেন হয়ে থাকে, তার কোনো নাতিপুতি যেটাই বলি না কেন, তারা যদি কানাডার সিটিজেন না হয়ে থাকে, এই প্রুফ যদি আপনি দিতে পারেন যে আপনার কোনো একজন পূর্বপুরুষ কানাডার পাসপোর্ট হোল্ডার বা সিটিজেন ছিলেন, সেটা রেফারেন্সে আপনি এখানে সরাসরি কোনো প্রোগ্রাম ছাড়াই সিটিজেনশিপের জন্যে আবেদন করার সুযোগ পাবেন। তো এই সুযোগগুলো ম্যাক্সিমাম পাচ্ছে এই আমেরিকান সিটিজেন বা আমেরিকান পিপলরা, বিশেষ করে ইউএসএতে যারা বসবাস করতেছে। তাদের অনেকেই দেখা গেল কোনো এক সময় হয়তো কানাডাতে বসবাস করছে। সেক্ষেত্রে প্রচুর ইউএসএর সিটিজেনরা কানাডার পাসপোর্ট হোল্ডার বা সিটিজেনশিপ লাভের একটা গ্রেট সুযোগ পাচ্ছে। কিন্তু তারাই যে এখানে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনারা যারা এই আলোচনা শুনছেন, আপনাদের কোনো একজন পূর্বপুরুষ বা আপনাদের পরিচিত কারো যদি কোনো পূর্বপুরুষ বা পূর্বতন মহিলা যিনি হোক না কেন, তিনি যদি কানাডার সিটিজেন হয়ে থাকেন, তাহলে এই রেফারেন্সে আপনারা কানাডাতে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। এখানে 10টি স্টেপের মাধ্যমে আপনারা এই আবেদনগুলো ইজিলি করতে পারবেন। সেই 10টি স্টেপকে আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই মুহূর্তে কানাডার সিটিজেনশিপ পাওয়া। যদি কোনো একজন আপনার পূর্বতন পুরুষ বা মহিলা কানাডার সিটিজেন হয়ে থাকেন, মানে এটার থেকে সহজ আর কোনো প্রক্রিয়া নেই। যেখানে কানাডার জব পেতেই খুব নাকানি চুপানি অবস্থা, পিআর পেতে খুব খারাপ একটা অবস্থা, সেখানে সরাসরি সিটিজেনশিপ জাস্ট একটা ইনহেরিটেন্স প্রুফের মাধ্যমে। তো বিরাট একটা ব্যাপার। অ্যাপ্লাইং ফর প্রুফ অফ কানাডিয়ান সিটিজেনশিপ, হিয়ার 10 টিপস ফ্রম এ লয়ার। তো একজন বিখ্যাত লয়ারের সাথে মূলত শেয়ার করেই এলা বুঝাক, তার কাছ থেকে মূলত প্রাপ্ত টিপসগুলোই আপনাদের সামনে আজকে শেয়ার করব আমরা। এখানে নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ফাইন্ড দি পাথওয়ে ফর ইউ। আপনি কোন পাথওয়েতে এই সিটিজেনশিপের বিষয়টি ইনভেন্ট করবেন, সেটা নাম্বার 1 ইস্যু। ওয়েদার ইউ আর অ্যাপ্লাইং অ্যাজ এ সামওয়ান বর্ন অ্যাব্রোড টু এ Canadian parent or someone whose citizenship proof was lost and restored, the documentation required diverges. Most adults will need to fill out an application for citizenship certificate CIT 001. It is important to go through the Canadian Citizenship Department's instruction guide and document checklist carefully before investing in document collection. তো যারা শুনছেন আমার এই কথা, অনেকে উদ্বুদ্ধ হবেন এটা জেনে। তো তারা কি করবেন, এই যে ইনস্ট্রাকশন গাইড রয়েছে কানাডা সিটিজেনশিপ ডিপার্টমেন্টে, অনলাইনে গাইডটা নিতে পারবেন আপনারা, এবং ডকুমেন্টস লিস্টগুলো নিয়ে আপনি ইনভেন্ট করবেন যে এগুলো আপনার সাথে ম্যাচিং হয় কিনা, বা আদৌ আপনি এখানে কোনো ক্লু বের করতে পারেন কিনা। সেকেন্ড ইস্যু, সেটা হলো গ্যাদার রেকর্ড ডকুমেন্টস। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। কারণ হচ্ছে আপনি যদি মুখে বলেন যে আমার 100 বছর আগে আমার এক রিলেটিভস কানাডার সিটিজেন ছিল, তো সেটা আপনি বলতেই পারেন। সেটার জন্য ডকুমেন্টারি প্রুফ দিতে হবে। কি কি ডকুমেন্ট এখানে থাকতে পারে সেটা আমরা দেখব এবার। ইফ ইউ ডিসেন্ডেড ফ্রম অ্যাট লিস্ট ওয়ান ক্যানাডিয়ান অ্যানসেস্টর, ইউ আর এলিজিবল প্রোভাইডেড ইউ আর বর্ন প্রিয়র টু ডিসেম্বর 15, 2025। 15 ডিসেম্বর 2025 আগে আপনি যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করেন, আপনি যদি প্রমাণ করতে পারেন আপনার কোনো একজন অ্যানসেস্টর কানাডার সিটিজেন ছিলেন, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে সেই প্রুফের জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, the next step is to gather the record documents proving both your ancestor Canadian citizenship and your continuous descent from that ancestor, whether that's your parent or your great grandparent. যেটা আমি বললাম যে আপনার দাদা, তার আগের দাদা, পরদাদা এরকম যদি থাকে, কিন্তু ভাই আপনাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। ওই যে মনে করেন যে আরও 3 পুরুষ আগের একজন কানাডার সিটিজেন ছিল, ওনার বার্থ সার্টিফিকেট, ওনার ডকুমেন্ট, তারপরে যে ওনার ছেলে মেয়ে তার ডকুমেন্ট, তারপরে ট্রিগুলো প্রুভ করার জন্য আপনাকে ডকুমেন্ট দিতে হবে। বার্থ সার্টিফিকেটটা এটার জন্য বেস্ট হবে, এইভাবে দিতে হবে। দ্যাট টাইপিক্যালি ইনক্লুডস ইউর Canadian ancestor birth certificate or citizenship certificate, proof that your parent was a Canadian citizen at the time of your birth. এখানে আরেকটাই মেজর কন্ডিশন, সেটা হলো যে আপনার যে সময় জন্ম, এটা অবশ্যই হতে পারে 40 বছর আগে আপনি জন্মগ্রহণ করেছেন, সেই সময়ে
আপনার যে প্যারেন্ট যার রেফারেন্সে আপনি এখানে আসতেছেন চাচ্ছেন অ্যাপ্লাই করতে, সেই সময় তিনি কানাডার সিটিজেন ছিলেন। প্রুভ দ্যাট ইউর প্যারেন্ট ওয়াজ এ কানাডিয়ান সিটিজেন অ্যাট দি টাইম অফ ইউর বার্থ। Your own long form birth certificate showing both parents' name, তারপরে marriage certificate for any name changes along with the way। এটা আপনার ম্যারেজ সার্টিফিকেট না, আপনার মা বাবার হতে পারে বা এই ধরনের বিষয়গুলো প্রুফ হিসেবে। মিসিং ইভেন এ সিঙ্গেল ডকুমেন্ট সাচ এস ম্যারেজ সার্টিফিকেট এক্সপ্লেনিং এ নেম চেঞ্জ ক্যান লিড টু ডিলে অর রিফিউজাল। তো কোনো নাম চেঞ্জ বা এরকম কোনো ইস্যু থাকলে সেগুলো প্রমাণ দিতে হবে। কানাডা হ্যাজ নো ন্যাশন ওয়াইড অফিস টু প্রোভাইড কপিজ of vital records, so many applicants will need to request copies for documents such as birth certificate from a regional vital statistics office, which vary based on the Canadian province, territory in which your Canadian ancestor was born. তো এই ধরনের ডকুমেন্টগুলো অনেকগুলো পাচ্ছেন না, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে যেটা করবেন, কন্ট্যাক্ট আর্কাইভস ফর নেসেসারি ডকুমেন্টস। তো কানাডার আর্কাইভসে এখানে 100 থেকে 120 বছর আগের এখানে রেকর্ড এখানে সংরক্ষিত আছে। সাম রিজিওনাল ভাইটাল স্ট্যাটিস্টিক্স অফিস only keep records for the past 100 to 120 years. So Americans needing older record for the remote Canadian ancestor may need to contact regional archives. Whether reaching out to archives, be as specific as possible with your inquiry. Many archives recommend going through their online resource and statistics before making an inquiry. As of the time of writing, archives across Canada are also urging people to be patient as response times are longer than usual, sometimes over 6 weeks following the change in Canada's citizenship law. Make sure the documentation meets the specification. Canada's Citizenship Department, Immigration Representative Citizenship Canada (ICC) has certain specification for documents submitted with proof of Canadian citizenship application. এগুলো আপনারা দিবেন। মেক শিওর ডকুমেন্ট মিটস স্পেসিফিকেশন, এগুলো মিট করতে হবে। ট্রান্সলেট ডকুমেন্টস ফর ইংলিশ অর ফ্রেঞ্চ। আপনার কোনো ডকুমেন্টস বা আপনি যারকে রেফারেন্স হিসেবে নিচ্ছেন, কোনো ডকুমেন্টস যদি আউট অফ ইংলিশ বা আউট অফ ফ্রেঞ্চ হয়, সেগুলো অবশ্যই ইংলিশ অথবা ফ্রেঞ্চে যে কোনো একটাতে ট্রান্সলেট করলে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। এ পারসন হুই ইজ ফ্লুয়েন্ট ইন আইদার ইংলিশ অর ফ্রেঞ্চ অ্যান্ড দি ডকুমেন্ট অরিজিনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের বিষয় তো থাকে এখানে, তা আপনার তাহলে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের রিপোর্টটা দিবেন। এ ক্যানাডিয়ান সার্টিফাইড ট্রান্সলেটর মিনিং মেম্বার অফ গুড স্টাডি, এখানে আপনার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, স্কিপ করলাম। ফটোগ্রাফস মাস্ট অলসো মিট স্পেসিফিকেশন, এখানে প্রেসক্রাইব স্পেসিফিকেশন অনুযায়ী আপনার এখানে ফটোগ্রাফ দিতে হবে। বিস্তারিত এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। কমপ্লিট এভরি ফিল্ড অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্ম যেটাতে আপনি আবেদন করবেন সবগুলো বিষয়ে এখানে কমপ্লিট করবেন। কোনো বিষয় আপনার জন্য অ্যাপ্লিকেবল না হলে সেখানে এনে লিখবেন, কিন্তু স্কিপ করা যাবে না। ইউ মাস্ট পে দি ফি অ্যান্ড অ্যাটাচ এ রিসিপ্ট উইথ দি অ্যাপ্লিকেশন। আপনি অবশ্যই এখানে গভর্নমেন্ট ফি দিতে হবে প্রসেসিংয়ের জন্য, এবং অ্যাপ্লিকেশনের সাথে এটা অ্যাটাচ করে দিবেন প্রমাণ হিসেবে যে আপনি টাকা পয়সা দিয়েছেন, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল। ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন আফটার সাবমিট করার পরে আপনি আপনার কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে আপনি যে ক্যাটাগরিতে আবেদন করতেছেন সেটার সাথে রিফার করে আপনি এটা ট্র্যাক করতে পারবেন কী অবস্থায় আছে। রেসপন্ড টু রিকোয়েস্ট ফর অ্যাডিশনাল এভিডেন্স উইথ দি ডেডলাইন। তো আপনি যে ডকুমেন্টগুলো পাঠিয়ে আবেদন করলেন সেখানে যদি আরও কোনো ফার্দার ডকুমেন্ট লাগে সেটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনার কাছে চাইতে পারে। তাহলে আপনি যদি কোনো লয়ারের মাধ্যমে করেন, লয়ারকে ফলো আপে রাখতে হবে। নিজেই যদি সরাসরি আবেদন করেন তাহলে ইমেইলগুলো মাঝে মাঝে চেক করতে হবে যে কোনো ইনস্ট্রাকশন এসেছে কিনা। এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করলে আশা করি তথ্যগুলো মিসইউজ বা মিসম্যানেজ হবে না বা কোনো কিছু গ্যাপ হবে না। এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনারা এই কানাডাতে সিটিজেনশিপ লাভ করার একটা লাকি সুযোগকে কাজে লাগাতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।